ও এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:30। তো ঘুম থেকে উঠে তোমাদের টাইমটা একবার দেখিয়ে দিলাম। সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। রুনুস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বাইরের ওয়েদারটা দেখো, রোদ নেই অথচ সেরা একটা গুমোট গরম। তো চলে এলাম বাসি কাজকর্ম করার জন্য। তো আজকে তো দশহরা, তাই অনেক ঘরে কাজ আছে। তো বাসি কাজকর্ম সেরে চলে এলাম পুজোর জোগাড় করতে। তো পুজোর জোগাড় করছি, আর আমাদের তো দশহরাতে মনসা পুজো হয়, তাই আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। আর আমাদের বেশি কিছু দশহরার মনসা পুজোতে দেয় না, 10 ফল এসব দিয়ে পুজোটা করতে হয়। তো আগে আমার শাশুড়ি ছিল, শাশুড়ি করতো, এখন তো উনি নেই, এখন আমাকেই করতে হয় সব কিছু। যেহেতু আমি এখন বাড়িতে একটাই বউ আছি, সেই কারণে আমাকেই সব করতে হয়। তো সব জোগাড়জাত করে নিচ্ছি, ঠাকুরমশাই এসে যাবে তার মধ্যেই, এই জন্য সকাল সকাল করে নিচ্ছে। তো এখন আমি যে পুজোর জোগাড়টা করছি, এখন বাজে 7:30। তো 5:30টায় উঠে 7:30টার মধ্যে সব কাজও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তো চিড়ে-মুড়কি খাওয়ার দিন, তো সেই জন্য রান্না তেমন একটা কিছু ঝামেলা নেই। তো এদিকে পুজোর জোগাড়টা করে নিলাম, সব দেখছি ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, তার মধ্যে 10 ফল ফুল টুল কিছু দিইনি, উনুন আবার এখন গোছাচ্ছি। আর মনসা পুজোতে 10 ফলটা হচ্ছে মেন, 10 ফলটা ঢালা হয়নি, তাই ফুল 10 ফল দিয়ে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখন তো কী করবো, গরুর দুধ পাই না, তো এখন তো সব প্যাকেট দুধ কিনে নিয়ে এসেই পুজো হয়। তো আমাদের এখানে আগে অনেক গরু ছিল, তো সেই গরু নিয়ে সেই গরুর দুধ কারোর বাড়ি থেকে চাইলে পেয়ে যেতাম। তো এখন আর সেই গরুর দুধ পাওয়া যায় না, কারণ এখনকার অনেকের বাড়ি গরু নেই, আর যাদের বাড়ি আছে তো অনেকটা দূরে দূরে, আর তারা দিতেও চায় না। তো আমার বড় বললো কী দিয়ে করবো, তো প্যাকেট দুধ নিয়ে এসে কেটে দিচ্ছে, তাই আমি বললাম প্যাকেট দুধ দিয়ে পুজো করি। আর কী করবো যদি গরুর দুধ না পাই। আর এখন ঠাকুরও জানে যে দেশের পরিস্থিতিটা কীরকম এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, প্যাকেট দুধটা কেটে দিল, গুছিয়ে নিচ্ছে সব কিছু এক এক করে। আর আমার বেশ পুজো জোগাড় করতে ভালোই লাগে, তা আমি সেরকম একটা পুজো জোগাড় গুছিয়ে করতে পারি না, যতটা পারি ততটাই করি। আর আমাদের তো দশহরা পুজোতে সেরকম একটা কিছু দেয় না, চিঁড়ে-মুড়কি, বাতাসা, সন্দেশ আর 10 ফল এসব দিয়ে পুজোটা হয়। তো আমিও সেরকমভাবে গুছিয়ে নিচ্ছি, আমি শাশুড়িকে এরকমভাবেই দেখতাম করতে, তো সেটা আমি দেখে দেখে শিখে গেছি, সেরকমভাবে আমিও করছি। আর বেশ দিনটা তো ভালোই যাবে জানি কি। উঠে পড়ছে, সব গোছানো হয়ে গেছে, উঠে পড়ছে এক এক করে। তো দেখো গোছানো হয়ে গেছে, এই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা, ঠাকুরমশাই কখন আসবে কখন আসবে। তো তো পুজোর জোগাড়জাত করে দাঁড়িয়ে আছি, ঠাকুরমশাই এখনও আসেনি। কর্তামশাই বলে গেল এক্ষুনি আসছে, তুমি তাড়াতাড়ি জোগাড় করো। তো জোগাড় করে দাঁড়িয়ে আছি, এখনও আসেনি, দেখা যাক কখন আসে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি ঠাকুরমশাই এসে গেছে, আর আমি পুজোর সব নিয়ে চলে যাচ্ছি তুলসীতলায়। আর এই হচ্ছে আমাদের তুলসীতলা। सरस्वती नर्मदा सिंधु कावेरी जलसंस्कृति गंध पंचरूपदा दिष्टं सर्वदेवता इति गंध संसत्तवाला निति गंध सुजान सर्वदेवता इति गंध तुलसी नारायण निति गंध सुजान सर्वदेवता इति गंध पंचरूपदा दिष्टं सुजान সুশান্ত পরামানিক কাশ্যপ গোত্র। তো ওইদিকে মন্দিরে পুজো
পুজো হয়ে গেল, তো চলে এলাম ঘরের দিকে, ঘরেও পুজোটা করে নিলাম। আর এই হচ্ছে আমার ঠাকুর। তো আমার তো কোনো সিংহাসন নেই, তাই আমি এখানে ঠাকুর রাখি। যখন ভগবান দিন দেবে তখন আমি ঠাকুর সিংহাসনে ঠাকুরকে বসাবো। বন্ধুরা দেখলে সকাল থেকে পুজো আসাটা চললো। আজকে ছিল আমাদের বাড়িতে মনসা পুজো, যেহেতু দশহরা সেই জন্য। তো আজ যদি ভাত খেতে নেই, তা রান্না আসার আমার একটা ঝামেলা নেই। আর আজ যদি চিড়মুড়কি খেতে হয়, তা বাড়িতে ছেলে বললো আমি চিড়মুড়কি খাবো না, আমার জন্য তরকারি করো, রুটি করো। তো রুটি আর করিনি, ছেলের জন্য পরোটা করলাম আর আলুর দম করলাম। কেন খেতে তো হবে, সবাই তো চিড়মুড়ি পছন্দ করে না, আর আমার ছেলে একদমই পছন্দ করে না। তো আজকে দেখলাম তার সঙ্গে কর্তামশাই বললো আলুর দম খাবো না, চিড়মুড়ি খাবো না, তরকারি করো, রুটি করো। ঠিক আছে, আলুর দম আর রুটি করলাম, পরোটা করলাম আর কি। আর এই দেখো সব জামা কাপড়, আর এই শাড়িটা পরে কালকে তো ঘুরতে গেছিলাম, তো এই কেচে দিয়েছি। আর সকালবেলা শাড়ি পরে পুজো জোগাড় করেছি, আর সব মানে রয়েছে। তো বিছানাপত্র ভাগাড়খানা হয়েছে, তো একবার দেখি তোমাদের। তো গোছাবো, আর পুজো টুজো হয়ে যাওয়ার পরে খাবার মানে কিছু খেলাম এখন টিফিন, কারণ খিদে পেয়েছিলো খুব জোর, খেলাম। তো আসছি তোমাদের সাথে পরে আবার। আমাদের এখানে মেলা বসেছে ছোট্ট একটা, ভাবছি বিকেলে যাবো, যদি যাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তো কাজকর্ম সেরে নিই, আসি। তো সকাল থেকে কী কী করলাম তোমাদেরকে দেখালাম। আর এখন বাজে রাত 9:40, আর মাঝখানে তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ একটু কাজ অনেকটাই ছিল, সেগুলো বসেছিলাম। আর কালকে আবার কালকে দিন ডিউটিতে বেরোতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমরা হয়তো পাবে মঙ্গলবার দিনে সম্ভবত, কারণ ভিডিওটা আমার আজকে আর এডিট করা হবে না, সেই জন্য আমার ভিডিওটা তোমরা মঙ্গলবার দিনে পাবে। কারণ কালকে দিন ডিউটি মানে বেরিয়ে যাবো, কখন সময় পাবো জানি না, যখন সময় পাবো তখনই ভিডিওটা এডিট করবো। তো এই ভিডিওটা কালকে পাবে না, পাবে মঙ্গলবার দিনে। আর আমরা যে শনিবার দিনে হোমস্টে মন্দিরে ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা কালকে পাবে। পরস্পর তোমার রেগুলার একটা করে ভিডিও তোমরা পেতেই থাকবে, সে কম বেশি ছোটো হোক বড়ো হোক, যাই হোক। তো রাত অনেক হয়ে গেল, 9:40। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে, শেয়ার মানে কমেন্ট করবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আশা করি ভালো লাগবে ভিডিও, যে যেখান থেকে দেখছো। আর একটা লাইক তো তোমাদের থেকে আশা করতেই পারি আমি, তাই তো বন্ধুরা? লাইক করবে তো? তো একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তোমরা। আর কিছু না, তো সবাইকে জানাচ্ছি ভালো থাকো, সুস্থ থাকো। গরমে এখন সবার মুখে একটাই কথা, গরম ছাড়া কোনো কথা নেই। তো আসছি নেক্সট ব্লগে, এটা বুঝি কথা বলতে পারি না, আসছি পরের ব্লগে। তো টাটা, শুভরাত্রি সবাইকে, টাটা।